হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েল জাতিকে ফেরাউন ও তার অত্যাচার থেকে মুক্ত করার জন্য আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হন। ফেরাউন ছিল অত্যন্ত অহংকারী এবং বনী ইসরায়েলের উপর অমানবিক নির্যাতন চালাতো। মূসা আলাইহিস সালাম বারবার ফেরাউনকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেন, কিন্তু ফেরাউন তা প্রত্যাখ্যান করে। একদিন আল্লাহর আদেশে মূসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে মিশর থেকে বেরিয়ে পড়ে। ফেরাউন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের তাড়া করে। তারা সবাই যখন সমুদ্রের কাছে পৌঁছালো, তখন বনী ইসরায়েল ভয় পেয়ে যায়, কারণ সামনে বিশাল সমুদ্র আর পেছনে ফেরাউনের সৈন্যরা। এই সময় হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার লাঠি সমুদ্রে আঘাত করেন। আশ্চর্যজনকভাবে সমুদ্র দুই ভাগ হয়ে যায় এবং মাঝখানে শুকনো রাস্তা তৈরি হয়। মূসা আলাইহিস সালাম ও তার জাতিকে নিয়ে নিরাপদে সমুদ্র পার হয়ে যায়। কিন্তু যখন ফেরাউন ও তার সৈন্যরা সেই রাস্তায় প্রবেশ করে, তখন সমুদ্র আবার আগের মতো হয়ে যায়, ফলে ফেরাউন ও তার সৈন্যরা ডুবে যায়। এই ঘটনাটি আল্লাহর অশেষ শক্তি এবং তার প্রিয় বান্দাদের রক্ষার একটি অনন্য উদাহরণ। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।